أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব ধরনের প্রাণীদের কি খাওয়া বৈধ? কোরআন কি বলে এ ব্যাপারে? ইসলামের দৃষ্টিতে চার পা বিশিষ্ট সকল জাবর কাটা প্রাণী, যে প্রাণীগুলো চতুষ্পদ এবং জাবর কাটে, সেগুলিকে আল্লাহ বাহিমাতুল আনাম বলেছেন। ঘাসখোর চতুষ্পদ প্রাণী যারা জাবর কাটে তাদেরকে আল্লাহ হালাল করেছেন। এই কথাটি 5 নম্বর সূরা আল মাইদার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য চতুষ্পদ প্রাণী যারা ঘাস খায়, জাবর কাটে, সেগুলিকে হালাল করা হয়েছে। পানির সকল প্রাণীকে হালাল করা হয়েছে, তবে তাতে টাটকা গোশত থাকতে হবে। রগের খুন যদি থাকে সেগুলি খাওয়া যাবে না, এবং পানি থেকে বাহিরে ওঠানোর পরে যেগুলি মৃত্যুবরণ করে সেইগুলি শুধু খাওয়া যাবে। যারা মৃত্যুবরণ করে না তাদের ভিতরে টাটকা গোশত থাকে না। কোরআনে 5 নম্বর সূরা আল মাইদার আয়াত নম্বর 96 এখানে বলা হয়েছে, ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম, তোমাদের জন্য সমুদ্রের শিকার সেটা হালাল করা হয়েছে, এবং সমুদ্রের যে প্রাণীগুলি তোমাদের জন্য গোশত হিসেবে, টাটকা গোশত হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেগুলি তোমরা খাবে, এটা তোমাদের জন্য হালাল। তবে যারা ইহরাম অবস্থায় থাকবে তারা শিকার করতে পারবে না, এখানে এই কথাটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 16 নম্বর সূরা নাহাল এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান, তিনি তোমাদের জন্য সমুদ্রকে কন্ট্রোলে করে দিয়েছেন যেন তোমরা সমুদ্র থেকে টাটকা গোশত অর্জন করে খেতে পারো। পানি থেকে যে প্রাণীগুলি আপনি উঠাবেন, ডাঙ্গায় আনার পরে যেগুলি মারা যাবে, সেইগুলি মূলত টাটকা গোশতর প্রাণী। আর যেগুলি মৃত্যুবরণ করে না, তার ভিতরে রক্ত রয়েছে এবং সেগুলির মধ্যে টাটকা গোশত থাকে না, বিধায় সেগুলি হারাম। চতুষ্পদ প্রাণী এবং পানির প্রাণী আমরা জানলাম। দুপা বিশিষ্ট প্রাণী যারা, তাদের ব্যাপারে যেসব প্রাণীরা সরাসরি খায় সেসব প্রাণী হারাম। তবে যারা খাওয়ার পরে গলার নিচে একটি থলেতে জমা করে, পরে সেখান থেকে খাদ্যগুলি আস্তে আস্তে পেটে চলে যায়, এমন সব দুপা বিশিষ্ট প্রাণীকে আল্লাহ হালাল করেছেন। এই ব্যাপারটি নিয়ে 56 নম্বর সূরা ওয়াকিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এই যে পাখির গোশত, দুপা বিশিষ্ট প্রাণীর গোশত, যে এটা খুব বেশি সুস্বাদু, তো এই সুস্বাদু গোশতগুলি সেই সব পক্ষীদের যাদের ভিতরে একটি পট রয়েছে, প্রথমে মুখ দিয়ে খায়, তারপরে একটি থলেতে জমা হয়, পরে ওখান থেকে পেটে চলে যায়। তো এই প্রাণীগুলি মূলত সবই হালাল, বাকি অন্য সব প্রাণীগুলি আল্লাহ হারাম করেছেন।